আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ডাকসু নির্বাচন মঙ্গলবার দিন এই ব্যাপারে শ্বাসরোধ প্রতিটা দলের প্রার্থী প্যানেল এবং ভোটাররা ওনাদেরকে একদম মুখরিত কোলাহলপূর্ণ পরিবেশ প্রতিটা প্যানেল থেকে ওনাদের নির্বাচনী ইশতেহার মানে ইলেকশন পরবর্তী কি কি কাজ ওনারা করবে, যারা জয়যুক্ত হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে একটা মুখরিত অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওই ব্যাপারেই নিউজটা। ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। শান্তিপূর্ণ উৎসব মুখর প্রচার চলছে গত 13 দিন। এই সময়ে আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি। নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। তারা আরও বলেছেন, সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবেন। ডাকসু ও হল সংসদের নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি এমন পরিবেশ ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত বজায় থাকুক, এমন প্রত্যাশার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষে গতকাল রোববার 26 আগস্ট থেকে শুরু হয় প্রচার। ভোট গ্রহণ করা হবে আগামীকাল মঙ্গলবার। ভোটের প্রচারের শেষ দিন গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদলের প্যানেল। সেখানে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদলের প্রার্থীরা ছিলেন। তাদের সঙ্গে ছিলেন 18টি হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সংগঠনটির প্রার্থীরাও। সব মিলিয়ে ছাত্র দলের প্রার্থীর বিষয়ে করেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ গতকাল বিকালে মধুর কিন্টনে সংবাদ সম্মেলন করেন। সেখানে এই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, যারা খাওয়াচ্ছেন বা টাকা খরচ করছেন তাদের দেখে শিক্ষার্থীরা যেন প্রভাবিত না হন। তিনি আরও বলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশের বিবেক, আপনার ভোট আপনার বিবেক দিয়ে দিন। কে অতীতে আপনার জন্য লড়ছে, কে আপনার সমস্যায় পাশে দাঁড়িয়েছে তা দেখে সিদ্ধান্ত নিন। এছাড়া গতকাল বিকেলে ক্যাম্পাসের কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় ডাকসু প্রার্থীদের ভাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তির লড়াই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। এই আলোচনায় অংশ নিয়ে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বড় বড় অর্জন সেটা পানি পান করিয়ে, লাইব্রেরিতে বই দিয়ে বা ডাইনিংয়ের খাবারের মান উন্নত করে আসেনি, এসেছে সমাজের মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে। একই অনুষ্ঠানে ডাকসুর সাবেক জিএস মোস্তাক হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র সংগঠন অতীতে প্রভাবশালী রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, শিক্ষার্থীরা তাদের গ্রহণ করেনি। আচরণবিধি প্রচারের ক্ষেত্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা ভোটের কোন ধরনের উপঢৌকন বা বকশিশ দিতে পারবেন না। প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের জন্য পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। তবে কয়েকদিন ধরে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে কনিষ্ঠ শিক্ষার্থীদের ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন রেস্তোরাঁয় দুপুর ও রাতের খাবার খাওয়াইছেন, এমন আলোচনা ক্যাম্পাসে আছে। অবশ্য এ নিয়ে কেউ নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করে। প্রচারের শেষ দিন গতকাল 2 জন শিক্ষক ও 12 জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। ডাকসুর নির্বাচন যাতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশা রেখে তারা বলেন, এই নির্বাচন নিয়মিত হতে হবে, তাহলে বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন আসবে। দখলদারিত্ব, নির্যাতন, নিপীড়ন ও পেশিশক্তি নির্ভর রাজনীতিকে চিরতরে বিদায় করতে হলে এর বিকল্প নেই। ইশতেহারের নানা প্রতিশ্রুতি ছাত্রদল সমর্থিত প্যানেলের 10 দফা ইশতেহার প্রকাশ করেছে। এর প্রথম দফায় শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার কথা বলা হয়েছে। শিবিরের প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট 36 দফা ইশতেহার দিয়েছে। তাদের প্রথম দফা হলো ডাকসুর
নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন করা, তাদের দ্বিতীয় প্রতিশ্রুতি ক্যাম্পাসকে ফেসিবাদের দোষর মুক্ত করা। ৮ দফার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করছে গণতান্ত্রিক ছাত্র সংগঠন সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং ক্যাম্পাস থেকে রাজনৈতিক স্বাধীনতাকে প্রথম অগ্রাধিকার রেখেছে তারা। বাম ৭ সংগঠনের প্রতিরোধ পর্ষদ 18 দফা ইশতেহার দিয়েছে। শিক্ষার মান উন্নয়ন, গবেষণা অগ্রাধিকার, সবলে সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করা, নারী বান্ধব ক্যাম্পাস, হলগুলোতে ব্যক্তি মালিকানাধীন ক্যান্টিনের পরিবর্তে প্রশাসনের তত্ত্বাবধানে ক্যাফেটেরিয়া চালু করার কথা বলা হয়েছে তারা। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল বিকেলে এক ব্রিফিংয়ে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, গুজব একটি সামাজিক ব্যাধি, কোনো ঘটনা ঘটেনি কিন্তু চারিদিকে গুজব ছড়িয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব হতে পারে, অমুক প্রার্থী চলে গেছে, অমুক প্রার্থী আরেকজনকে সমর্থন করছে, তাই ছাত্রীদের নির্বাচন ঘিরে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। তাই প্রিয় দর্শক, আমরা আশা করি যে একটা শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচন হোক। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটা কীরকম হবে এবং জনগণ কোন দিকে রায় দিতে পারে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।